জমে উঠেছে দেশের বিভিন্ন জেলার কোরবানির পশুর হাট। সবগুলো হাটেই বেচা কেনা ভালো বলছেন ক্রেতা বিক্রেতারা। বড় পশুর চেয়ে ছোট ও মাঝারি পশুর চাহিদা বেশি বাজারে। হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। রাজশাহীর সিটি হাট ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখর কুরবানির পশুর হাট। রাজশাহী অঞ্চলের সবচেয়ে বেশি পশু কেনাবেচা হয় এই হাটে। রাজশাহীর ১৯টি স্থায়ী হাটে চলছে পশু বেচা কেনা। এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। গরু এবার অনেক আমদানি, হ্যাঁ, কিন্তু গরুর দাম প্রচুর আর কি, আমরা গরু কিনতে পারছি না। এখন দাম চাচ্ছে ৯০, ওই ৭০-৭৫ দাম বলছে। একই চিত্র উত্তরাঞ্চলের অন্যতম বড় নাটোরের তেবাড়িয়া পশুর হাট। এছাড়া সিংড়া, গোপালপুর, গুরুদাসপুর সহ ছোট বড় অন্তত ১২টি পশুর হাটেও বেচাকেনা ভালো। গরু ওঠা কমের কারণে এই কৃষকেরা যারা গরু নিয়ে এসছে তারা দাম একটু বেশি যাচ্ছে। গরুর দামও বলতেছে কম, পাটি নাই, পাটি খুবই কম হাটে। সবগুলো হাটের নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। চাঁদাবাজ, দালাল ও প্রতারক চক্র ঠেকাতে সতর্ক তারা। কোনো প্রতারক, চাঁদাবাজ কোনো কিছুরই এখানে ঘটে নাই, সমাগম নাই, এবং যারা ব্যাপারী গরু কিনে নিয়ে চলে আসছে স্বাচ্ছন্দ্যে। আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো এবং রোডটাও আমরা ক্লিয়ার রাখতে পেরেছি। রাজবাড়ীর বিভিন্ন হাট ঘুরে পশু কিনছেন ক্রেতারা। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের। পটুয়াখালীর কলাপাড়ার হাটগুলো জমে উঠলেও ক্রেতা কম বলছেন বিক্রেতারা। খাগড়াছড়িতে ব্যক্তি পর্যায়ে পালন করা গরুর চাহিদা বেশি। গতকালকেও বাজার দেখছি, আমরা পরশুদিনও বাজার দেখছি। আজকে বাজার একটু বেশি মনে হচ্ছে, ওরা বেশি মনে হচ্ছে। একটা গরু দেখছি, ছোট দেশি গরু, মোটামুটি বাজার আগের চাইতে অনেক ভালো। হাটে জাল নোটের ব্যবহার ঠেকাতে সতর্ক ব্যাংক কর্মকর্তারা। পাশাপাশি অসুস্থ পশু শনাক্তে কাজ করছেন ভেটেনারি কর্মকর্তারাও। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতিটি ঈদে স্পেশাল হারপিক ৭৫০ ml বোতল থেকে ৳১ ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে।